বন্ধুরা এই মুহূর্তের কিছু আপডেট করা তথ্য নিয়ে আমি চলে এসেছি। নমস্কার, আপনারা দেখছেন জব ফিল্টার চ্যানেল। আজকের আপডেটটিও ভীষণ গুরুত্বপূর্ণ, বিশেষ করে চাকরি প্রার্থীদের ক্ষেত্রে। বন্ধুরা আজকে মূলত দুটো বিষয়ের আপডেট খুব চূড়ান্ত যে আপডেটটি আমি নিয়ে এসেছি। একটা হচ্ছে ফুড এসআই আর দ্বিতীয়টা হচ্ছে যে আপার প্রাইমারির যে নোটিশ, সেই নোটিশ সংক্রান্ত তথ্য। তো চলুন দেখতে থাকি আজকের আপডেটগুলির সংক্ষেপে কি কি রয়েছে। বন্ধুরা প্রথমে আসা যাক যে ফুড এসআই। আপনারা কয়েকদিন আগে যে ফুড এসআই পরীক্ষা দিলেন ওয়েস্ট বেঙ্গলের পিএসসির তরফ থেকে, সেই ফুড এসআইয়ের যে পরীক্ষার যে অ্যান্সার কি, সেই অ্যান্সার কি কিন্তু পাবলিশড হয়ে গেছে ওয়েবসাইটে। চাইলে কিন্তু আপনারা ওয়েবসাইটে গিয়ে কিন্তু দেখে নিতে পারবেন। কিন্তু কথা হচ্ছে যে ফুড এসআইয়ের যে অ্যান্সার কি রয়েছে, সেই অ্যান্সার কিটা মেলাবেন কিভাবে, এটা একটা প্রশ্ন অনেকেই করছে। আর দ্বিতীয় প্রশ্ন যে আমাদের তো কোনো কার্বন কপি ছিল না, তাহলে কি করে মেলাবো, সেই সমস্ত বিষয় নিয়ে একটা তথ্য। সেটা হচ্ছে কি যে অ্যান্সার কি দিয়ে রেখেছে, যাদের মনে আছে যে প্রশ্নপত্র দেখে হয়তো মেলানো যেতে পারে, বাট প্রশ্নপত্র তো আমাদের কাছে অ্যাভেলেবেল নয়, কারণ পিএসসি কিন্তু আমাদের কাছ থেকে প্রশ্নপত্র নিয়ে নিয়েছে। কিন্তু তারপরেও কিন্তু আমরা আশা রাখি যে অ্যান্সার কি মেলানোর পরে যে আমাদের যেটা অ্যান্সার রয়েছে সেটার সাথে কম্পেয়ার করে দেখা যেতে পারে যে কে কত নাম্বার পেয়েছে। এটাও কিন্তু এখন পর্যন্ত পিএসসি কমিশন কিন্তু করেনি। কিন্তু করেছে কি যে ভাইরাল প্রশ্ন আউট হয়ে গেছে, সেই ভাইরাল প্রশ্নকে মিস ইউজ করছে কিছু ইউটিউবাররা। তারা তাদের ওয়েবসাইটে তুলে দিয়ে সেখান থেকে মেলানোর কথা বলছে, বাট এটা তো উচিত নয়, এটা এখনও উচিত নয়। কারণ এত বড় একটা জিনিস দেখতে পাচ্ছে, প্রত্যেকটা প্রশ্ন কিন্তু ইউটিউবে অ্যাভেলেবেল হয়ে গেছে, যেখান থেকে শিক্ষা চাকরি প্রার্থীরা কিন্তু মিলিয়ে নিতে পারে বা মিলিয়ে নেওয়ার চেষ্টা করছে। এত বড় উদাহরণ কিন্তু পিএসসি কমিশনারকে দেওয়া ছাড়া আর কিছু নেই, এটা সকলেই দেখতে পাচ্ছে। আরেকটি তথ্য রয়েছে যে উচ্চ প্রাথমিক অর্থাৎ আপার প্রাইমারির যে ফার্স্ট এসএলএসটি 2016-র জন্য যারা প্যারা টিচারের জন্য সংরক্ষিত ছিল 10%, তারা ইন্টারভিউর জন্য কিন্তু স্কুল কমিশন সার্ভিস থেকে কিন্তু স্থগিত করা হয়েছে তাদেরকে। এই কারণে করা হয়েছে কারণ যে লোকসভার ভোট সেটা কিন্তু দিনক্ষণ প্রকাশ করা হয়েছে, সেই ক্ষেত্রে তাদের কিন্তু সেই জায়গাটা আপাতত দৃষ্টিতে কিন্তু থামিয়ে রাখা হয়েছে বা বাতিল করা হয়েছে। কিন্তু নেক্সট স্টেপ কিন্তু ভোটের পরে আবার জারি হবে। এর মানেটা কি? এর মানেটা হলো যে সমস্ত আপার প্রাইমারি চাকরি প্রার্থী, তাদের যে পার্সোনালিটি টেস্ট যে হবে সেটা 27 তারিখ থেকে তাদের ইন্টিমেশন লেটার ডাউনলোড করবে। করার পর যেটা শুরু হওয়ার কথা ছিল, কিন্তু সেটা বর্তমান কিছু পরিস্থিতি ভোটের জন্যে, বর্তমানের যে ভোট সেই ভোটের দিকে তাকিয়ে সেটা স্থগিত করা হয়েছে। বাতিল করা হয়নি, বাতিল করা হলে ভুল বলা হবে, থামিয়ে রাখা হয়েছে সেটাকে। সেটা ভোট পর্ব শেষ হয়ে গেলে কিন্তু সেই সমস্ত বিষয়টি কিন্তু দেখা হবে। আর এর পাশাপাশি কি দেখা হবে, আপনারা জানেন যে 27/3/2024 তারিখে যে ব্যক্তিত্ব পরীক্ষার যে ইন্টিমেশন লেটার সেটা ডাউনলোড করে রাখবেন। সেই ডাউনলোড করার পরে যখন আপনারা ইন্টারভিউতে যাবেন যেন সমস্ত রকমের ডকুমেন্টস আপনারা নিয়ে যান, তাতে আপনাদেরই সুবিধে। তাহলে সেখান থেকে ফিরে আসতে হবে না। আপনারা যে ভিডিওটি দেখছেন সেই ভিডিওর ওপরে প্রদর্শিত হচ্ছে যে নোটিশ, সেই নোটিশ আপনারা চাইলে একবার দেখে নিতে পারেন, ওয়েবসাইটে গিয়েও আপনারা দেখে নিতে পারেন। এবং নোটিশের যেটা লেখা আছে সেটারই একটা সংক্ষিপ্ত রূপ আপনারা শর্ট ক্লিপ হিসেবে দেখতে পাচ্ছেন। দেখেন, দেখতে বুঝতেও পারবেন, গ্রিন কালারের মধ্যে লেখা আছে। এটা মেন স্কুল সার্ভিস কমিশন ওয়েবসাইট খুললেই আপনারা দেখতে পাবেন। তো যাই হোক, এই ছিল দুটি আপডেট। এই দুটি আপডেটের পরে নেক্সট আপডেট আসলে অবশ্যই আমি দেবো। তার আগে আমার এই ধরনের ভিডিও আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, জুড়ে থাকবেন। ধন্যবাদ।